এই উপরেরটা কত গ্রাম দিয়েছিলাম? 200 গ্রাম। জি স্যার 200 গ্রাম। 200 গ্রাম ভরের একটি বস্তু আর 150 মিটার দূরত্ব স্যার, মানে ওই আর উপর থেকে। উপর থেকে ছেড়ে দিয়েছি আমরা ওটা 150 মিটার এই দিয়েছি দূরত্বটা। তাহলে 150 মিটার উপর থেকে এমন একটা বস্তু 200 গ্রাম ভরের একটা বস্তু তাকে কি করলাম, উপর থেকে ছেড়ে দিলাম। ছেড়ে ঠিক দিলাম। একই সময় কি করলাম আমরা, স্যার বি নিচে গ্রাম ভরে ও সফল হয়েছি, সফল হয়েছি। ওয়াইফাই চলে গেছে, সঙ্গে সঙ্গে কানেক্টেড হয়েছি মোবাইলে। দেখো তাহলে আমরা বি বস্তুটাকে কি করলাম, ওখান থেকে সোজা উপরের দিকে নিক্ষেপ করে দিলাম। বাহ, সেটা হলো 50 গ্রাম ভরের বস্তু। এর বস্তুকে দরকার নেই, কিন্তু বেগটাও হলো 50 মিটার/সেকেন্ড। 50 মিটার/সেকেন্ড। ওকে, এর সপক্ষে অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন। তো আমরা সহজ সহজ কোশ্চেনগুলো যেগুলো বারবারই করছি সেইগুলো আমরা একটু প্র্যাকটিস করে নিতে পারি। লেখো, আমি কিন্তু সবগুলো কোশ্চেন এখানে লিখবো না, আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় আমি সেটা লিখবো, আর বাকিগুলো তোমরা সব লিখবা। জি স্যার। লেখো, দুই 2 সেকেন্ড পরে এ বস্তুর বেগ কত? 2 সেকেন্ড পর, কোশ্চেন নাম্বার 1 দিয়ে লেখো, 2 সেকেন্ড পর এ বস্তুর বেগ কত? হ্যাঁ তারপর লিখছো? হ্যাঁ স্যার লিখেছি। জি স্যার। লেখো 1.5 সেকেন্ড পরে এ বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? অনেক আর নাজমুস সাকিব, তোমরা যদি শুনতে পাচ্ছ তার গ্যারান্টি কি? স্যার পাচ্ছি স্যার। ও, স্যার দ্বিতীয় প্রশ্নটা একটু বলেন স্যার। 1.5 সেকেন্ড পরে পাচ্ছি স্যার। এ বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? ক্রম করবে। হুম, এরপরে লেখো কোশ্চেন নাম্বার 3। এগুলো কিন্তু তাকাও আজীবনের জন্য মনে রাখার মতন কোশ্চেন, এগুলো কখনোই ভুলে গেলে চলবে না, ভালোরা তো যাবাই না। এরপর লেখো, ভূমি স্পর্শ করার মুহূর্তে এ বস্তুটির বেগ কত? ভূমি স্পর্শ করার মুহূর্তে, ভূমি স্পর্শ করার মুহূর্তে এ বস্তুর বেগ কত? বেগ কত? আমি কিন্তু কোশ্চেন লিখছি শর্টকাটে, হয়েছে? জি স্যার। স্যার এবার লেখো কোশ্চেন নাম্বার 4। বি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? লিখো কিন্তু। বি বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় কত উঠবে? উচ্চতায় উঠবে? বি বস্তুটির বিচরণকাল নির্ণয় করো। বিচরণ কাল। বিচরণকাল, হ্যাঁ। স্যার ঠিক আছে। হয় জি নাম্বার স্যার। স্যার এবার। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কিনা? ভূমি ভূমি ছাড়া, ভূমি ছাড়া এ ও বি বস্তুদ্বয় মিলিত হবে কিনা? আমাদের কিন্তু এই সেম শিকনফল চতুর্থ অধ্যায়ে কিন্তু থাকে, এই জন্যই কিন্তু একটা অধ্যায় করলে এই শিকনফলটা চতুর্থ অধ্যায়েও করা হয়, বুঝছো?
গতিশক্তি নির্ণয় করি, ওখানে বেগ নির্ণয় করা লাগে গতিশক্তি নির্ণয় করার সময়, বুঝছো? সো এই শিকলফলটা যদি কখনো দেখো যে চতুর্থ অধ্যায় নেই, তাও চতুর্থ অধ্যায়ের জিনিস দ্বিতীয় অধ্যায় করা লাগবে। আবার যদি দ্বিতীয় অধ্যায় না থাকে, তা দ্বিতীয় অধ্যায়ের জিনিস চতুর্থ অধ্যায় করা লাগে। রিলেটেড না না বুঝতে পারলে আমার সাথে বারবার প্রশ্ন করবা, তাও ভালো, কিন্তু বুঝে নিতে হবে। আচ্ছা, এগুলো আগে সমাধান করি, ঠিক আছে? আমি কিন্তু করব না, তোমরা করবা আর বলবা ঝটপট, আমি খালি করব। প্রথম কোশ্চেন হচ্ছে 2 সেকেন্ড পর এই বস্তুর বেগ, তাই না? স্যার। একদম সোজা, ভি সমান ইউ প্লাস জিটি। হ্যাঁ, ইউ প্লাস জিটি তাহলে বের করেছি। হ্যাঁ, তাড়াতাড়ি করো। ভি সমান ইউ প্লাস জিটি। সর্বোচ্চ উচ্চতায় যদি কোনো বস্তু উপর থেকে নিচে নামে, তাহলে সেখানে ইউ 0 হবে। 19.6 মিটার পার সেকেন্ড। ওই দেখো, একটু লিখে করো। লিখা হয়ে গেছে, লিখি করা হয়ে গেছে, বা একটু টি লিখে বলো। টি সমান কি, ভি সমান কি দাঁড়ায়? টি 9.8 সমান 2 সেকেন্ডে 9.8 জি গুণ সমান 9.8 গুণ 2 2 কত হয়? হয়ে যায় 19.6। আর অন্যরা কথা বলতেছে না কেন? জি স্যার 19.6 হয়েছে। এই এত সময় লাগলে আমরা হবে? ওই করে মেডিকেল বুয়েটে নিচ্ছিলাম চান্স স্যার। পেতে হবে না? মেডিকেল বুয়েটে চান্স পাওয়া লাগবে না? এসব 2 3 4 গুণার আগে শেষ হয়ে যাবে। এরপরে 1.5 সেকেন্ড পর বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে লেখো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে হাফ জিটি স্কোয়ার। জি স্কয়ার হবে না স্যার? লিখছো? জি স্যার। জি স্যার। তাড়াতাড়ি, ইউ তো 0, এটা কোনো ভ্যালু নাই। হ্যাঁ স্যার 11.025 0.25 11.025 এ সাকিব, তুই মিটার। পড়তেছো নাকি মোবাইল নিয়ে কোথাও বসে আছো? সাকিব আর অনেক সন্দেহ হচ্ছে। হলো স্যার করতেছি স্যার। আল্লাহ সইবে না কিন্তু মিথ্যে কথা বললি। জি স্যার। এই হয়ে গেছে। জি স্যার। এরপরে হয়ে গেছে। ভূমি স্পর্শ করার মুহূর্তে এ বস্তুর বেগ কত? তো ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 জি এইচ দিয়ে করতে হবে না? ইয়েস, ইয়েস। এই 54.22 54.221766 কি? কোনটা? 54.221766, তার মানে মনে করেন তো 2 অত বড় ছোট বড়। রাকেশ কি বললো? রাকেশ আবার আমারটা তো 38। 48.49। স্যার হচ্ছে ইউ, ইউ এর মান স্যার 0 না? হ্যাঁ, ইউ এর মান 0। তাই তো। আর তাহলে 2 আমারও গুণ কিন্তু 9.8, 48 2 গুণ 9.8 2 ইন্টু 9.8 ইন্টু 150। হ্যাঁ, 54.22 হবে। ওরে রুট করলি কত হয়? 150। স্যার স্যার 54.22 হয় স্যার। 1.22। এইসব করো সামান্য জিনিস, তাই আমার একটা জিনিস ভুলি। তাড়াতাড়ি, নিচেরটা সবচেয়ে বড় অঙ্ক, সময় লাগবে না। এই বেগ বের করলে গতিশক্তি বের করা যায় হাফ এম ভি স্কয়ার দিয়ে, বুঝছো? কোয়েশ্চেন নাম্বার 4, বি বস্তুটি সর্বোচ্চ হ্যাঁ, কত উচ্চতায় উঠবে? লেখো এইচ সমান ইউ স্কয়ার বাই 2জি। 2g। সর্বোচ্চ উচ্চতায় বেগ সবসময় 0 হয়। তা তো স্যার শূন্য মান থাকবো। শেষ বেগ, সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়। ডান সাইডে সাইড নোট দিবা, যেহেতু স্যার 127.55 মিটার উচ্চতায় উঠবে। এইটা, এই যে সূত্র শর্টকাটে লিখছি, এই সূত্রের মূল সূত্র কি? ভি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2এস, ওইটা। আহ, হয়নি। 2g, 2g এর তাহলে দূর, তাহলে আবার লেখো, লিখে সূত্র কথা। মাইনাস হবে স্যার, শুধু মাইনাস হবে। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ।
বাড়ি হ্যাঁ শুধু স্যার ওই খাই সূত্র বাড়ি শুধু খেয়ে মোটা হচ্ছ খালি তোমরা। নিচের থেকে উপরে উঠলে মাইনাস না সূত্রে। হ্যাঁ স্যার এই যেহেতু তোমার ভি জিরো, তাহলে জিরো সমান আছে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, বা টু জি যদি বাম সাইডে যায় তাহলে টু জি এইচ সমান ইউ স্কোয়ার, বা এইচ সমান ইউ স্কোয়ার বাই টু জি। এ যদি 1 কোটি বারও করো অনেকের মুখস্থ হবে না, আর তুমি মন দিয়ে করলে একবারের বারেই হয়ে যাবে। এর ডাল ভাতের মতন অবস্থা, একদম এতটাই সহজ। আজকে হলো 10-এর সুবন্ত জয়ন্তী, আজকে হলো বয়েজ ডে, ঠিক আছে। বস্তুটার বিচরণ কাল বের করতে বলেছে, মানে উড্ডয়ন কাল, বিচরণ কাল বা উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল, মানে সে কত সময় শূন্যে ভেসেছিল, এই কথার মানে হলো এটা। T বোঝনি? equal to 2u by g. মানে ইয়েস। স্যার ভূমি থেকে উপরে কতক্ষণ হবে ওইটা? T equal to 2u by g. হ্যাঁ, টি সমান টু ইউ বাই জি। ছেলেটার এলএম আছে, দেখেছো, সব মনে রেখেছে। আর তোমরা, আমি জানি না পুরো খাতা মাথা বের করতেছ কি তা, মনে মাথাতে বের করতে চাও তো। একরামুল, ও একরামুল, সুই। जी sir. মাথার থেকে বের করতেছো না ওই T খাতা বের equal to 2u করতেছো? by g দেবে খুশি স্যার। আরে খোদা, মাথা দশ থেকে পয়েন্ট কিছু বেরোচ্ছে, তারপরে একটু হেল্প করে নিচ্ছি, তো তো মিলাই স্যার। এক্সাম একটা করতে হবে। এইগুলো মাথা থেকে বের করতে হবে একরামুল, তখনই সফল হয়ে যাবা। 10.20 সেকেন্ড। হয়ে গেছে। জি। এরপরে কোশ্চেন নাম্বার 6 হলো ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি হবে না। খুবই দারুণ একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা এই যে উদ্দীপকে যেটা ছিল সেরকম একটা চিত্র আর একবার একটুখানি আঁকতে হবে জাস্ট, ঠিক আছে। আমি বলবো যে হ্যাঁ ভূমি ছাড়া, মনে করি ভূমি ছাড়া বস্তুদ্বয় এক্স উচ্চতায় টি সময় পর মিলিত হবে, এই কথাটা বলো। এটা হলো এক্স উচ্চতা, মনে করো সি বিন্দু, তাহলে মনে করি বস্তুদ্বয় ভূমি ছাড়া এক্স উচ্চতায় সি বিন্দুতে টি সময় পর মিলিত হবে। মনে করে বস্তুদ্বয় ভূমি ছাড়া এক্স সুস্থতায় টি উচ্চতায় বিন্দু সি সুস্থতায় বিন্দুতে মিলিত টি হবে। সময় পর মিলিত হবে। উচ্চতা হলো এক্স, হ্যাঁ সময় হলো টি, টি সেকেন্ড পরে সি বুঝতে বিন্দুতে পারছি। মিলিত হবে। হয়েছে? কথা কয় না। হ্যাঁ জি স্যার। এ হুমাই চুপ কেন রে, ও কি অন্য কাজ করতেছে? স্যার আমার মাইক্রোফোন আনমিউট ছিল আর আমি কথা বলতেই যাচ্ছি, মানে আচ্ছা, মিউট ছিল স্যার, মানে বন্ধ করে। লেখো লেখো এ বস্তুর ক্ষেত্রে এই সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যদি আমরা টোটালটা 150 মিটার হয়, ঠিক কিনা, আর নিচেরটা যদি এক্স ধরি, তাহলে নিশ্চয়ই এটা 150 মাইনাস এক্স হবে। হ্যাঁ স্যার जी sir. হ্যাঁ তাহলে এখন ওই এ বস্তু যখন পড়তেছে তখন নিশ্চয়ই সে 150 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করেছে, ওর এইচ মানে। স্যার আর হাফ ইন্টু জি 9.8 গুণ টি স্কোয়ার, কারণ ওগুলো তো নেই, ওগুলো বের করা লাগবে, বা 150 মাইনাস এক্স সমান 4.9 টি স্কোয়ার। এই অঙ্ক তোমার গাইডে কিন্তু আছে, ঠিক আছে। আমি এটা বানাই দিয়েছি, তো তুমি গাইড থেকে খুঁজে পাবো। এই লিখছো সবাই এই পর্যন্ত? হুম जी হ্যাঁ sir. এবার লেখো লিখছি বি স্যার। বস্তুর ক্ষেত্রে, লেখো এইচ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। জিটি স্কয়ার
এর বেলায় এইচ মানে সেই এক্স উচ্চতায় উঠেছে কতটুকু? x উচ্চতায়। এইচ মানে কত এক্স মানে বি বস্তুটা এক্স উচ্চতা পর্যন্ত উঠেছে আর ওদিকে ও 150 মাইনাস এক্স নামিছে। তাহলে এখানে ইউ মানে 50 নেমেছে। টি মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে কত 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার। টি স্কয়ার। আচ্ছা দেখো দিন উপরে এই যে 4.9 টি স্কোয়ারের মানে কি? 150 মাইনাস এক্স না? স্যার এই দুটো যোগ করলে স্যার কাটাকাটি হয়ে যাবে না, আরে তাহলে আর দূর সুবিধা হবে হ্যাঁ আমাকে। স্যার। জি স্যার। পাগল ছেলে, এটা আমি কি বলেছি 4.9 টি স্কোয়ার মানে কি 150 মাইনাস এক্স না? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে বসাও 50 টি এখানে মাইনাস 150 প্লাস এক্স মাইনাস হচ্ছে প্লাস চিহ্ন বদলে যাবে। এ রাকেশ হুমায়ুন জি স্যার। চুপ হয়ে গেলে কেন? হ্যাঁ স্যার। স্যার ওই ভাই এসে হাত কেটে তাই তুমি চলে গেছি। দেখো দিন কিভাবে হাত কাটলো। ও আর কর না, ওই ছিল হাতে কি খেলা টেলা করছিল, খেলনা নি খেলনার কোনা কেটে গিয়ে শোন রাকেশ একটা কাজ কর, ব্লেড ভাই পেয়েছে কোনতে। 3 মান 3 সেকেন্ড বেরোচ্ছে। এটা পরামর্শ দিই বুঝলে রাকেশ। কি বলেন স্যার। বলেন মুসলমানরা করে তোমার আমি করতে বলবো? বলেন শুনি। দুটো ছাগল জবাই দিয়ে দিবা বুঝলে, তুমি তোমাদের রীতি অনুযায়ী দাও, দিয়ে তোমরাও খাবা একটু গরিব মানুষেরও বিলাই দিবা হ্যাঁ বুঝলে, তোমার নামে বা হ্যাঁ তোমার ভাইয়ের নামে যার নামে দিবা। এই যে প্রাণ দিয়ে দিলে এর এর বদলতে তুমি বিপদ আপদ থেকে রক্ষা পাবা। কথা বুঝছো? করে দেখতে পারো 3 সেকেন্ড। জি স্যার। এইবারে টি এর মান বসাই দাও, এই টি এর মান বসাই এক্স এর মানটা নির্ণয় করো এই যে এখান থেকে বুঝছো। এখানে পারবা? ডিএর ম্যান বসাবো। হ্যাঁ হ্যাঁ এই সমীকরণে টি এর মান বসাও। জি স্যার। এই প্রশ্নে কোথায় মিলিত হবে, এরকম প্রশ্নে খালি একটা বের করলে হবে না, টাইম বের করলে কিন্তু হবে না। টাইম আর দূরত্ব দুটোই বের করতে হবে, ঠিক আছে? মানে উচ্চতা। বেরোইছে 50 গুণ 3 150 মাইনাস 4.9 গুণ 9 স্যার 105.9 স্যার। জি স্যার। 105.9 ঠিক আছে তাহলে। 5.9। হ্যাঁ তাহলে 105.9 মিটার উচ্চতায়। 9। কথা বুঝছো? এখানে খেয়াল রাখবা যদি দেখো জি জি স্যার। স্যার। এই উচ্চতা মাইনাস চলেইছে কত, মাইনাস। মাইনাস চলে আসছে। তাহলে কিন্তু ভূমি ছাড়া কোথাও মিলিত হবে না। হবে না। হবে না। হবে না। আর আমি কিন্তু এগুলো ডিটেইলস সিম্পলি করাই দিছিলাম ক্লাসে যতদূর আমার মনে হয়। অন্য আর একটা নিয়মেই এটা উঠতে কত সময় লাগে ওর নামতে কত সময় লাগে এই বেসিসে তুলনা করে তারপরে হ্যাঁ হ্যাঁ স্যার। গাইডে এই জাতীয় সৃজনশীল আছে, ঠিক আছে? আজকে শুধুমাত্র এই শিকনফলের উপর ভিত্তি করেই কাজ থাকবে আর এমসিকিউ থাকবে। এমসিকিউ কয়টা স্যার নিবা? ছুটি বললো, আপনার ক্লাস শেষ বললো, কি আজকে শেষ না ঈদের পরে? কেন আর কয়দিন ক্লাস হবে? আর কালকে আর ক্লাস আছে। আর কালকে তো কেমিস্ট্রি ক্লাস, তারপরে ছুটি না স্যার? কেন এত তাড়াতাড়ি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 15 থেকে 25। জি ও- স্যার। 15 থেকে ওরে আল্লাহ, আমি 15 তো তারিখ ক্লাস হবে। তাহলে এই অধ্যায়ের কালকে সৃজনশীল আর লাস্ট ক্লাস। এমসিকিউ সব কমপ্লিট করো বুঝছো। জি স্যার। ওকে স্যার। প্রায় আমাদের হয়ে গেছে, এই অধ্যায়ের সব প্রায় হয়ে গেছে। তাকাও আমার, তোমাদের আমি অনেক ভালোবাসি, আমার কথা শুনতে হবে। তোমরা যদি কষ্ট না করো তাহলে আমি কিভাবে তোমাদের সমাধান করে দেবো? তোমরা শুধু একটু করো, আমাদের সমাধান সমস্যা বলো যে স্যার আমার এইটা হয়নি, দেখো তোমার আমি সেগুলো করে দিই কিনা। ঠিক আছে? অনলাইনে বসে যতটুকু জি সম্ভব স্যার। আমি আমার আপ্রাণ চেষ্টা করে দেবো
সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আর আমি তো এক গাদা করে করাবো না, অনলাইন এক গাদা করালে তুমি পারবা না, কিন্তু আমি যতটুকুন করাই দেবো একটা নিয়মের উপরে করাই দেবো, তুমি শিখে সেই জিনিসটা কমপ্লিট করবা। কথা বুঝছো? জি স্যার। দ্বিতীয় অধ্যায় এতটাই স্যার একটা গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েটে তোমার বুয়েটেও আসবে এই প্রশ্নগুলো, ভার্সিটি পরীক্ষাতে। এই যা করতেছো এসব, বলো স্যার আপনি স্টার্ট করো। বলছেন না